বনের গভীরে ঘন অরণ্যের মাঝখানে গর্জন করে এক শক্তিশালী প্রাণী। তার শক্তিশালী দেহ, বিশাল শিং আর শান্তভাবের মধ্যে লুকিয়ে আছে এক অনন্য বুদ্ধি। এটি হলো মহিষ, প্রকৃতির এক অদ্বিতীয় রক্ষক। বহু মানুষ মনে করে মহিষ শুধু শক্তিশালী এবং বিপজ্জনক, কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর গুরুত্ব অপরিসীম। আজকের ভিডিওতে আমরা জানব মহিষের অজানা গল্প, এদের জীবন, খাদ্যাভ্যাস, সামাজিক জীবন, বিপন্ন হওয়ার কারণ এবং সংরক্ষণ প্রচেষ্টা। এক এক মহিষের পদক্ষেপই বন ও মানুষের পরিবেশের জন্য এক অমূল্য দান। মহিষের পরিচয় ও বৈশিষ্ট্য। মহিষ হল বৃহৎ শিংযুক্ত স্তন্যপায়ী প্রাণী। বাংলায় এদের বলা হয় মহিষ বা বন্য মহিষ। এরা প্রধানত এশিয়ার বিভিন্ন দেশ, ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটান অঞ্চলে দেখা যায়। মহিষের গড় উচ্চতা প্রায় 1.5 থেকে 1.8 মিটার এবং ওজন 700 থেকে 1200 কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ মহিষের শিং সাধারণত বৃহৎ ও বক্রাকার, যা শিকারী প্রাণী থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে। মহিষের গায়ে ঘন ও শক্তিশালী চামড়া থাকে, যা তাদের প্রতিরক্ষায় কার্যকর। মহিষ সাধারণত শান্ত হলেও বিপদ বা হুমকির মুখে রক্ষা করতে খুবই আক্রমণাত্মক হতে পারে। এদের চোখ প্রায়ই কৌতূহল ও সতর্কতার সঙ্গে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে। তারা দিনের বিভিন্ন সময়ে খাদ্য খায়, তবে সকালে ও সন্ধ্যায় বেশি সক্রিয় থাকে। মহিষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের সামাজিক জীবন। এরা সাধারণত দলবদ্ধভাবে থাকে। একটি পরিবারে পুরুষ, মহিলা এবং বাচ্চারা মিলেমিশে থাকে। পরিবার বা হেডের মধ্যে সামাজিক বন্ড খুবই শক্তিশালী। মহিষরা একে অপরের সাথে যোগাযোগ রাখতে গর্জন এবং শরীরের ভঙ্গিমা ব্যবহার করে। পাশাপাশি মহিষের তন্দ্রা বা বিশ্রামের সময়ও দলগত থাকে। কেউ বিপদ বোধ করলে পুরো হেড সতর্ক হয়ে যায়। এ কারণে বনাঞ্চলে মহিষ দেখা মানেই প্রাকৃতিক পরিবেশের একটি শক্তিশালী চিহ্ন। স্যাম্প বাফেলো মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায়। সাধারণত নদী ও জলাভূমির পাশে বসবাস করে। এদের শিং ছোট, বক্রাকার। রিভার বাফেলো বা ওয়াইল্ড বাফেলো ভারত ও বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে এদের দেখা যায়। এদের শিং বড় এবং দেহ কিছুটা শক্তিশালী। বাংলাদেশের সুন্দরবন, চাঁপাইনদী অঞ্চল এবং সীমিত বনাঞ্চলে মহিষদের দেখা যায়। ভারতেও আসাম, উড়িষ্যা, ছত্তিশগড়, মিজোরাম ও নেপাল অঞ্চলে মহিষের ছোট ছোট হেড আছে। মহিষ সাধারণত জলাভূমি ও নদীর তীরবর্তী ঘাসের মাঠে খাওয়া খুঁজে পায়। তারা প্রায়শই গাছপালা, ঘাস, শস্যভূমি এবং শিকড় খায়। এদের বিস্তর মূলত খাবার এবং পানির উৎসের উপর নির্ভর করে। মহিষের প্রজাতিভেদে সংরক্ষণের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে মানুষের বসতি ও বন ধ্বংস বেড়ে গেছে, সেখানে মহিষের সংখ্যাও কমে গেছে। এদের হারিয়ে যাওয়া মানে প্রকৃতির ভারসাম্য ভাঙা। খাদ্যাভ্যাস ও সামাজিক জীবন। মহিষ হল ঘাস খাওয়া স্তন্যপায়ী প্রাণী। তাদের প্রধান খাদ্য হল তাজা ঘাস, লতা, গাছের পাতা এবং জলাশয়ের শিকড়। মহিষদের দ্বারা বনাঞ্চলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এরা কখনো কখনো গাছের ডাল খায়, কিন্তু এতে বন ক্ষতিগ্রস্ত হয় না, বরং এরা নতুন গাছের বৃদ্ধি ও উদ্ভিদ সম্প্রসারণে সাহায্য করে। শিকারী প্রাণীর ওপরও মহিষ প্রভাব ফেলে। শক্তিশালী হেড ও বড় শিং থাকা পুরুষ মহিষ অনেক সময় বাঘ বা অন্যান্য শিকারীদের কাছে হুমকি তৈরি করে। এর ফলে বনাঞ্চলে খাদ্য চেইন নিয়ন্ত্রিত থাকে। অতএব মহিষের উপস্থিতি বনাঞ্চলের জীববৈচিত্র্য বজায় রাখতে অপরিহার্য। এরা শুধুমাত্র শক্তিশালী প্রাণী নয়, বরং পরিবেশের ভারসাম্যের এক অমূল্য অংশ। সংকট ও বিলুপ্তির আশঙ্কা। গত কয়েক দশক ধরে মহিষের সংখ্যা হ্রাস পেয়েছে। একসময় বনাঞ্চলে তাদের উপস্থিতি সাধারণ দৃশ্য ছিল, কিন্তু মানব বসতি বৃদ্ধি, বনভূমি ধ্বংস এবং জলাশয়ের পরিবর্তন মহিষদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশে বন্য মহিষের সংখ্যা গত 50 বছরে 70 থেকে 80% কমে গেছে। একসময় সুন্দরবন, চাঁপাই, মেঘনা ও আশেপাশের বনাঞ্চলে
প্রচুর মহিষ ছিল। এখন তারা সীমিত সংখ্যক ও নির্দিষ্ট অঞ্চলে দেখা যায়। মহিষের বিলুপ্তি শুধু বনজ পরিবেশকেই ক্ষতি করবে না, বরং মানুষের কৃষি ও প্রাকৃতিক ভারসাম্য বিপন্ন হবে। তাই এদের সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। সংরক্ষণ প্রচেষ্টা ও ভবিষ্যৎ। শুক্রবার আজ মহিষ সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকারি উদ্যোগ ও বেসরকারি সংস্থা মিলিয়ে কাজ করছে। বাংলাদেশ ও ভারতের বন বিভাগ এখন নিরাপদ হাব ও রিজার্ভ তৈরি করছে, যেখানে মহিষদের জন্য পর্যাপ্ত খাবার, জলাশয় ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হয়। এছাড়া অবৈধ শিকার ও বনভূমি ধ্বংস রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থা কৃত্রিম প্রজনন কেন্দ্রও চালু করেছে। এখানে স্বাস্থ্যবান ও শক্তিশালী মহিষদের দিয়ে নতুন প্রজন্ম তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় শিক্ষামূলক প্রোগ্রামে মানুষকে মহিষের গুরুত্ব বোঝানো হচ্ছে। ভবিষ্যতে যদি আমরা সচেতন হই, তবে মহিষের বন্যজীবন পুনরায় সংরক্ষণ করা সম্ভব। তাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা যাবে। বন্ধুরা, আজ আমরা জানলাম মহিষের অজানা গল্প। বন ও নদীর প্রাকৃতিক রক্ষক, শক্তিশালী ও বুদ্ধিমান। এরা শুধু একটি প্রাণী নয়, পুরো প্রাকৃতিক ভারসাম্যের রক্ষক। মহিষের উপস্থিতি বনাঞ্চল ও জলাভূমিকে সুস্থ রাখে। এদের সংরক্ষণ আমাদের দায়িত্ব। একবার হারালে পুনরায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। তাই আমাদের উচিত সচেতনতা, সংরক্ষণ প্রচেষ্টা ও স্থানীয় সহযোগিতা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। নতুন প্রাণী জগতের গল্পের জন্য চ্যানেল প্রাণী কথাকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে পারেন পরের ভিডিওতে কোন প্রাণীর গল্প আপনারা শুনতে চান।